হ্যালো, কেমন আছো সবাই? সবাইকে শুভ সকাল। আমি রিয়া, আমার এটা নতুন ইউটিউব চ্যানেল। প্লিজ সবাই আমার পাশে থেকে একটু তোমরা কেমন আছো সবাই জানাতে ভুলো না। আমি সকালের আমার রোজকার রুটিনের কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আকাশটা বেশ সুন্দর দেখলাম, পরিষ্কার রোদ উঠেছে। তো আমি ব্রাশ করে নিয়ে চেঞ্জ করে নিয়ে আমি চেঞ্জটা সকালেই করে নিই, স্নান আমি বেলাতেই করি। তো আমি চেঞ্জ করে নিয়ে তারপর চা বসাতে চলে গেছি। চা রেডি করে সবাইকে চাটা দিয়ে তারপর আমি একটু সকালে জল খেয়ে নিচ্ছিলাম, নুন চিনি জল খাচ্ছিলাম। আসলে আমার শরীরটা আজকে ভালো লাগছিল না, কেমন একটু লাগছিল আনকমফোর্টেবল, সেই নুন চিনির জল খেলাম। তবে সকালে সবার চাউমিন করলাম, চাউমিন সবাই খেয়ে তারপর আমি রান্না বসিয়ে দিলাম। যেহেতু আমাদের ঘরের সবাই 11টার মধ্যে কাজে বেরিয়ে যায়, তো আমাকে 11টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে। তো সেই মতো আমি সকালে চেঞ্জ করে নিয়ে রান্না বসিয়ে দিলাম। তারপর স্নান টান সেরে নিয়ে স্নান টান সারা হয়ে গেছে ততক্ষণে, তখন কটা 11টা সাড়ে 11টার মতো বাজে। তখন দেখি আমার ছেলে উঠে গেছে। তো তারপরে ছেলে যেহেতু উঠে গেছে, ওর জন্য আমি সকালে বিছানা গুছাতে পারি না। তো আমি তখন বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। কার কার ঘরে ছোট বেবি আছে আমাকে বলতে কিন্তু ভুলো না, তোমাদের কার কার ঘরে ছোট ছোট বেবি আছে। এমন আমার ছেলের বয়সেই 1 বছর 2 মাস চলছে। তোমার ছেলেদের বয়স কত তোমরা জানাতে ভুলো না কিন্তু। তো যে আমার বাচ্চা, আমার ছেলে খেলছিল আর আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তার মধ্যেও একটু দুষ্টুমি করছিল। ও ভীষণ বদমাশ জানো। আমি একদিক দিয়ে বিছানা গুছাবো আর ও একদিক দিয়ে সব ওলটপালট করে দেবে, মানে আমি বালিশগুলো সব সাইড করে রাখবো আর সব ফেলে দেবে। ওর সাথে একটু খেলা করছিলাম আর কি। তারপরে খাওয়া দাওয়া করে বিকাল টাইমে আমি ওকে নিয়ে ছাদে এসেছি। আমার এটা রোজকার কাজ। বিকালবেলা যেহেতু ওকে আমি একটু ছাদে নিয়ে যাই, আর ও না ঘর থেকে বেশি বার হতে পারে না, আমরা ওকে বেশি বার করি না। তাই এই বিকাল টাইমটা ওকে একটু ছাদে নিয়ে যাই, আর না নিয়ে গেলে খুব বিরক্ত করে আর ভীষণ কান্নাকাটি করে। তো আমি সেই জন্য রোজ বিকালে ওকে একটু ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আমরা যেহেতু থাকি 3 তলার ওপরে, তো রোজ নামতে ইচ্ছেও করে না। তাই ওকে এই বিকাল টাইমটা একটু ছাদে নিয়ে গিয়ে ছেড়ে দিই, সাইকেল চড়াই। ও সাইকেলটা আছে, তো সাইকেল চড়ে খেলা করে। দেখো আমি ক্যামেরাটা অন করে রেখেছি, ও এসে কী করছিল দেখো। তোমাদের কার কার ঘরে ছোট ছোট বেবি আছে আমাকে জানাতে ভুলো না কিন্তু সবাই। তারপরে এই যে আমি ঘরে ওকে একটু নিয়ে খেলা করছিলাম। তারপর ততক্ষণে দেখি সন্ধে হয়ে গেছে। আর 2 দিন পরে যেহেতু দোল পূর্ণিমা, তো চাঁদটা অনেকটাই গোল গোল লাগছিল। 2 দিন পরে দোল পূর্ণিমা চন্দ্রগ্রহণ লাগবে, তোমরা সবাই জানো তো। আর তারপরে আমি ঘরে চলে এলাম সন্ধে দেবো। সন্ধে টন্ধে দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানাতে ভুলো না কিন্তু সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব করে যেও প্লিজ। সবাই আমার পাশে থেকো। তারপর আমি সন্ধে দিয়ে নিচ্ছিলাম। দেখো আমাদের ঘরে এতগুলো ঠাকুর আছে, আরও অনেক আছে, আমি সব দেখালাম না, বাট যে যতটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি। তারপর আমি সন্ধেবেলা ছেলেকে খাইয়ে নিয়েছি, নিয়ে তারপর জামা কাপড় গুছাতে বসে পড়েছিলাম। জামা কাপড় টাপড় সব গুছিয়ে নিয়েছি। আর আমার জামা কাপড় গুছাতে গেলে ভীষণই বিরক্ত লাগে, কিন্তু কী করব, বাধ্যতামূলক গুছাতেই হবে। ছেলের জামা কাপড় এত রোজ পরে, কাচতেও যেমন কষ্ট, গুছাতেও আমার তো ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, বাধ্য হয়ে গুছাতেই হবে। তাই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তোমরা দুপুরে কে কী খাওয়া দাওয়া করলে জানাতে ভুলো না কিন্তু। কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো একটু জানিও প্লিজ তোমরা। তারপরে কি আমি জামা কাপড়গুলো রেখে দিলাম। আর এই যে টেডিটা দেখছো না, এটা আমার হাজব্যান্ড আমাকে বার্থডেতে গিফট করেছিল। ভীষণ পছন্দের একটা টেডি, কিন্তু ওটা এত বড় যে রাখা নিয়ে আমার খুব অসুবিধা হয়ে যায়। কোথায় রাখবো আমি বুঝতে পারি না, একবার এই ঘর একবার ওই ঘর এই করে ঘোরাতে থাকি টেডিটাকে। তারপর আমি সন্ধ্যাবেলা একটু বিছানাপত্র গুছিয়ে নিলাম, ঝেড়ে টেড়ে নিলাম। দেখো আমাদের ঘরে আবার অ্যাকোরিয়াম আছে, পাখিও আছে, অ্যাকোরিয়াম আছে। দেখো তোমাদের কার কার ঘরে অ্যাকোরিয়াম আছে জানাতে ভুলো না কিন্তু। আর কি মাছ আছে তাতে,
আমাদের জানো অ্যাকোরিয়ামে কত যে মাছ মারা গেল এবারে করে, ঠান্ডার জন্য কিসের জন্য জানি না, প্রচুর প্রচুর মাছ মারা গেছে। তারপর আমি খালি জলের বোতলগুলো ভরে নিলাম, কটা বাসন ছিল ধুয়ে নিলাম, তারপর ছেলের দুধের বোতলগুলোও ধুয়ে নিচ্ছিলাম সন্ধ্যাবেলা একটু, যেহেতু ছেলে খাই সপ্তাহে অন্তত 2-3 বার বোতলগুলো আমাকে ধুতেই লাগে। তো ছেলের বোতলগুলো ধুয়ে নিলাম। এই যে ওকে বসিয়ে রেখেছি সাইকেলে, নইলে সারা ঘর আমার ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দেবে। এখন ওর জন্য আমি ঠাকুর ঘরেও রাখতে পারি না, ঠাকুর ঘরে ঢুকবে, ঢুকে ঠাকুর সব ফেলে ফুলে একাকার করে দেবে, সব ফেলে দেয় গিয়ে। তোমাদের কার কার বাচ্চা এমন দুষ্টু, এত দুষ্টু আমাকে জানিও। তারপর রাত্রেবেলা হয়ে গেছে, রাত্রের খাবারের জোগাড় করতে এসেছি। আজকে রাত্রে করবো দুপুরের ভাত, মাছের ঝোল টোল সব কিছু রয়েছে, বেশি কিছু করার নেই, শুধু কটা রুটি করব আর একটু তরকারি করব। তো রুটি কটা করে নিচ্ছিলাম। তোমরা কারা কারা রাত্রে রুটি খাও জানিও তো প্লিজ, কারা রুটি খেতে পছন্দ করো সেটাও জানিও। আমি কিন্তু রুটি খেতে একদম পছন্দ করি না, করি ঠিকই কিন্তু খাই না। আমি কখনো রুটি খাই না, কারণ আমার একটু ভালো লাগে না। রুটি আর ডিমের কষা করেছিলাম রাত্রে। তারপর কতগুলো মশলাপাতি কৌটো খালি হয়ে গেছিলো, বাড়ন্ত হয়ে গেছিলো, মশলাপাতিগুলো আবার কৌটোতে ঢেলে নিলাম। মুসুর ডাল, মুগ ডাল আর জিরে বিরে এটা ওটা সেটা সব খালি হয়ে গেছিলো, সেগুলো আমি সব তাড়াতাড়ি একটু ঢেলে নিলাম। আচ্ছা, তোমরা আজকে কি খেলে তোমরা জানিও। এটা কিন্তু আমার একদিন দিতে লেট হয়ে গেল ভিডিওটা, এটা আমার একদিন আগের ভিডিও। হোলিতে সব কোথায় কে কোথায় কেমনভাবে ঘুরলে, কেমনভাবে হোলিতে এনজয় করলে জানাতে ভুলো না কিন্তু। তারপরে এই যে আমি সব ঢেলে নিচ্ছিলাম আলাদা আলাদা করে জায়গায়। আচ্ছা, কে কোথা দিয়ে দেখছো ভিডিওটা জানাবে তো, সবাই কিন্তু জানিও প্লিজ। যে তোমাদের কার কি খেতে পছন্দ বলো তো। আমার কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে, খাইও মাঝে মধ্যে। তবে ভালো লাগে বলে তার মানে এই না যে সব সময় খেয়ে নিলাম, দুদিন একদিন ছাড়াছাড়ি মাঝে মধ্যে খাই, ঠিক আছে। একটানা খেতে গেলে আবার বিরক্ত লাগে, তখন আবার ভালো লাগে না, ব্যাপারটা কেমন কেমন একঘেয়েমি হয়ে যায়, তখন আবার ইচ্ছে করে না। এই যে চা পাতাটা ঢেলে নিচ্ছিলাম। এই যে একদম দেখো নুনের ডাব্বায় নুনটাও খালি হয়ে গেছিলো, তাই নুনটাও একটু ভরে নিলাম নুনের ডাব্বাতে। এই যে নুনটা আমি ভরে নিচ্ছি। তোমরা কে কোন নুন ইউজ করো আমাকে জানিও কিন্তু। ময়দা আটা এগুলো সব খালি হয়ে গেছিলো ডাব্বা থেকে, মাসের শেষ যেহেতু খালি হয়ে গেছিলো, তো আবার আনা হচ্ছে, তাই আমি আবার সব নতুন করে ভরে নিচ্ছি।
সব ভরে নেওয়া হয়ে গেছে, কটা বিস্কিটও ভরে নিচ্ছিল। করো রাত্রে তুমিও খাওয়া করো। দাওয়া করে সব শুতে চলে এসেছি। আর আমার ছেলে রাত্রেবেলা শুতে আসলে ওই আর একজন যে কত রাত্রে জানো, ও এত এক বলো পাপা, বলো পাপা, বলো সেটা সেটা মাম্মাম বলো। আচ্ছা না মাম্মাম, তো এই সারা রাত ও এমনই দুষ্টুমি করে। মাম্মাম অত রাত্রে গিয়ে আবার সকাল 11টার মধ্যে মাম্মাম। যেহেতু আমাকে রান্না বান্না করতে হয়, উঠতে একটু দেরি হয় ঠিকই, কিন্তু কিছু করার নেই, উঠতে হবে, শোনা মাম্মাম। বাধ্যতামূলকভাবে উঠতেই হয়। দেখো কি করছে, বাবা এই টিভিটা উল্টিয়ে প্রথমে গেলে আমাদের খাটের ঘরেই মধ্যে ছিল। পড়বি কিন্তু।